হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 9 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই গ্রুপ এ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এনটিপিতে 56 গ্রাম, N2 এর আয়তন অপশান বি 44.8 লিটার। পরের প্রশ্ন কি আছে? এসটিপিতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম। গ্যাসটির সংকেত হলো অপশান এ N2। পরের প্রশ্ন কি আছে? স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই এককটি হলো অপশান এ নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। পরের প্রশ্ন কি আছে? বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য, তা হলো অপশান এ পৃষ্ঠটান। পরের প্রশ্ন কি আছে? দ্রাব্যতার একক অপশান ডি এককবিহীন। পরের প্রশ্ন কি আছে? লাল লিটমাসকে নীল করে অপশান সি সাবান জল। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি অ্যাসিড লবণ? উত্তর হবে কি অপশান সি NaH2PO4। পরের প্রশ্ন কি আছে? এম ভরের একটি বস্তু গতিশক্তি ই হলে ওই বস্তুর ভরবেগ হবে অপশান ডি √2mE। চলো এবারে গ্রুপ বি দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কার্য শূন্য হয়? উত্তর হবে কি 90 ডিগ্রি। পরের প্রশ্ন কি আছে? পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো। উত্তর হবে কি mL⁻²। পরের প্রশ্ন কি আছে? একটি রবার ব্যান্ড ও একটি ইস্পাতের তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? উত্তর হবে কি ইস্পাতের তার। পরের প্রশ্ন কি আছে? ঘাত কি জাতীয় রাশি? উত্তর হবে কি ভেক্টর রাশি। চলো এবার পরের প্রশ্ন কি আছে? প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে? উত্তর হবে কি ঊর্ধ্বমুখে। পরের প্রশ্ন কি আছে? বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? উত্তর হবে কি শক্তির সংরক্ষণের নীতির ওপর। পরের প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। 1 HP সমান ড্যাশ ওয়াট? উত্তর হবে কি 746 ওয়াট। পরের প্রশ্ন কি আছে? TNT নামক বিস্ফোরক প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? উত্তর হবে কি নাইট্রিক অ্যাসিড। কি হবে? নাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন কি আছে? প্রলম্বনের একটি উদাহরণ দাও। উত্তর হবে কি কাদা জল। পরের প্রশ্ন কি আছে? 9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত অণুর সংখ্যা ও 17 গ্রাম NH3 এর মধ্যে উপস্থিত সংখ্যার অনুপাত কত? উত্তর হবে কি 1:2। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 32 গ্রাম অক্সিজেন গ্যাসের কতগুলি অক্সিজেন পরমাণু আছে? দেখে নাও উত্তরটা তোমরা। চলো এবার পরের প্রশ্ন কি আছে? মোলার আয়তন বলতে কি বোঝায়? দেখে নাও উত্তরটা। মোলার আয়তন প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন বলে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো। দেখে নাও উত্তরটা। সাইফন ক্রিয়ার শর্ত, এখানে অনেকগুলি শর্ত দেওয়া আছে, এখান থেকে তোমরা যে কোনো দুটি লিখতে পারো। দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? 500 মিলিলিটার দ্রবণে 34.2 গ্রাম সুক্রোজ দ্রবীভূত করা হলো। দ্রবণের গাঢ়ত্ব মোল পার লিটার এককে নির্ণয় করো। এখানে আণবিক ওজন আছে 342। দেখে নাও উত্তরটা তোমরা। চলো এবার পরের প্রশ্ন কি আছে? কলয়েড ও প্রকৃত দ্রবণে দুটি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা। প্রকৃত দ্রবণ ও কলয়েডের মধ্যে দুটি পার্থক্য। পরের প্রশ্ন কি আছে? অ্যাসিড ও ক্ষার দ্রবণের প্রশমনে নির্দেশক ব্যবহার করা হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে। এগুলো পুরোটা লিখবে। দেখে নাও একটু ভালো করে, এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? একটি বস্তু 6 সেকেন্ড সময়ে 30 জুল কার্য করে, বস্তুটির ক্ষমতা কত? দেখে নাও উত্তরটা তোমরা। চলো এবার পরের প্রশ্ন কি আছে? কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও। কার্যহীন বল
বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি পরস্পর লম্ব হয় তবে প্রযুক্ত বল কোনো কার্য করে না, ওই বলকে কার্যহীন বল বলে। উদাহরণ: সূর্যের চারিদিকে বৃত্তাকার পথে পৃথিবীর আবর্তনের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে মহাকর্ষ বলের অভিমুখ ও পৃথিবীর সরণের অভিমুখ পরস্পর লম্বা হওয়ায় সরণের অভিমুখে বলের কোনো উপাংশ থাকে না, ফলে মহাকর্ষ বল দ্বারা কৃতকার্য এক্ষেত্রে শূন্য হয়। দেখে নাও। তাহলে চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।